खैराशोल में श्रीमद् भागवत सप्ताह का भव्य शुभारंभ कलश यात्रा से गूंज उठा क्षेत्र। खैराशोल पुलिस थाना क्षेत्र के अंतर्गत खैराशोल भागवत समिति द्वारा आयोजित 7 दिवसीय श्रीमद् भागवत पाठ सत्र का शुभारंभ मंगलवार को अत्यंत श्रद्धा और भक्ति के साथ किया गया। यह धार्मिक आयोजन स्थानीय लोगों की सक्रिय भागीदारी और सहयोग से संपन्न हो रहा है। कार्यक्रम की शुरुआत भव्य कलश यात्रा से हुई, जिसमें सैकड़ों कन्याओं ने पारंपरिक वेशभूषा में शंख, घंटियों और झांझ की मधुर ध्वनि के बीच ब्रह्मा नाम का जाप करते हुए भाग लिया। कन्याओं ने हिंगलो नदी से पवित्र जल भरकर कलश यात्रा निकाली और बाद में जल से भरे घड़ों में अग्नि प्रज्वलित की गई। यह भागवत पाठ सत्र 8 बैशाख से 14 बैशाख तक खैराशोल गोष्ठडांगा मैदान में प्रतिदिन संध्या 5 बजे से आयोजित होगा। समापन दिवस 14 बैशाख को 5000 से अधिक पाठकों की उपस्थिति में श्रीमद् भागवत का सामूहिक पाठ किया जाएगा। समिति ने जानकारी दी कि हर दिन के पाठ सत्र के बाद उपस्थित भक्तों को स्वादिष्ट प्रसाद वितरित किया जाएगा। এই বিষয়ে আমাদের খয়রাশোল গ্রামের এবং গ্রামবাসী এবং এলাকাবাসীর মঙ্গল কামনার্থে আমাদের গত বছর থেকে খয়রাশোলে ভাগবত পাঠের আয়োজন করা হচ্ছে। গত এই বছর দ্বিতীয় বছর আমাদের বৃন্দাবন নিবাসী হিরণময় মহারাজ ভাগবত পাঠ করছেন। আজকে তার কলস যাত্রার মাধ্যমে শুভ সূচনা হয়েছে এই অনুষ্ঠানের এবং 7 দিন ভাগবত পাঠ, প্রতিদিন সন্ধ্যাবেলায় ভাগবত পাঠ হবে এবং সকালবেলায় তার ভাগবত পূজন হবে এবং শেষ দিনে 5000 কণ্ঠে গীতা পাঠের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিদিন পাঠ শেষে সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়। এলাকাবাসীদের সাহায্য সহযোগিতা কেমন পাচ্ছেন? অবশ্যই এলাকাবাসীরা দুহাত ভরে সাহায্য করেছেন আমাদেরকে, আগামী দিনেও করবেন এই আশা রাখি এবং সমস্ত স্তরের মানুষ, পুলিশ প্রশাসন সর্বাগ্রহে আমাদেরকে সাহায্য করেছেন এবং আমাদের সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সবাই আমাদেরকে দুহাত ভরে সাহায্য করেছেন। আমার নাম উল্লাস চন্দ্র, বাড়ি খয়রাশোল। দীর্ঘ 6 মাস ধরে এই আজকের দিনের যে পবিত্র অনুষ্ঠান তার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা খয়রাশোল ব্লকের 80টা গ্রামের মতো গ্রামে আমরা গেছি। সেখানকার মানুষের অসংখ্য সহযোগিতা এবং সাহায্য পেয়েছি। এমনকি আমাদের এই বছরের যিনি মহারাজজি এসছেন ওনাকে সহযোগিতা করার জন্য প্রশাসনের ভূমিকায় আমরা কমিটি চরমতম খুশি এবং আমরা আশা করি আগামী দিনেও আমরা কমিটির তরফ থেকে যেখানে যেখানে সাহায্য চেয়েছি সেই সাহায্য পাবো এবং আমাদের এই অনুষ্ঠান সফল হবে। অনুষ্ঠান কবে থেকে রয়েছে এবং শেষ কবে? অনুষ্ঠানের শুরুয়াত আজ সকাল 6টা থেকে কলস যাত্রার মাধ্যমে হয়েছে। সেখানে আপনার মা বোনেরা শুধু খয়রাশোল নয়, আমাদের এলাকার সমস্ত মা বোনেরাই অংশগ্রহণ করেছিলেন। কমিটির সকল সদস্য, প্রশাসন এবং আমাদের এই যে ভাগবত পাঠ, সেই ভাগবত পাঠের বৃন্দাবন নিবাসী শ্রী হিরণময় গোস্বামী মহারাজজি তিনিও ছিলেন। আমরা হিংলো নদী পর্যন্ত গিয়েছিলাম, সেখান থেকে আমরা কলস নিয়ে এসে এখানেই আমাদের প্রথম কাজ শেষ করেছি। দ্বিতীয় কাজ শুরু বিকাল 5টা থেকে আমাদের ভাগবত পাঠ শুরু হবে। প্রতিদিন এই বিকেল 5টাতেই হবে আগামী 28 তারিখ পর্যন্ত। মাঝে আরও 2টি অনুষ্ঠান আছে, সেই দুটি হচ্ছে 5000 কণ্ঠে গীতা পাঠ, সেটি এই জায়গায় হবে, সেটা না সোমবার 28 তারিখ। আর তার আগের দিনে হবে আপনার ছাত্রছাত্রী অর্থাৎ পড়ুয়াদের মনোবিজ্ঞান শিবির। সেখানে আমরা একটা QR কোডের ব্যবস্থা করেছিলাম, যে QR কোডের মাধ্যমে ছাত্রছাত্রীরা সেখানে তাদের নাম দিতে পারে, ডাইরেক্ট নাম দেওয়া যায়। এখনো যদি কেউ দিতে যায় আমাদের কমিটির লোক কাছে জমা দিতে পারে। হ্যাঁ, আমাদের গত বছর যেমন যেভাবে হয়েছিল এই বছর সেইভাবেই হবে। সেটা হচ্ছে যে প্রতিদিন ভাগবত পাঠ যেমন সকাল থেকে শুরু হয় সেরকম প্রাইমারি স্কুলে হচ্ছে এবং ভাগবত পাঠের শেষ বলা যায় না, ভাগবত পাঠের বিশ্রামের সময় আমাদের যে দুটো কাউন্টার রয়েছে সেই কাউন্টার দিকে সমস্ত ভক্তদেরকে প্রসাদ দেওয়া হবে, কিন্তু কোনোভাবে কোনো বসে খাওয়ার ব্যবস্থা এবছর করা হয়নি। আমার নাম বিকাশ রজক, আমি সাধাरण संपादक खयराशोल भागवत कमेटी। यह आयोजन न केवल धार्मिक दृष्टिकोण से महत्वपूर्ण है, बल्कि क्षेत्र में सामूहिक आस्था और संस्कृति का प्रतीक बन चुका है। VHRF 31 न्यूज के लिए बीरभूम से बिपिन पाल की रिपोर्ट। विजन लाइफ मानव अधिकार फाउंडेशन, एक आवाज हर उस इंसान के लिए जो न्याय का हकदार है।
चाहे शिक्षा हो, स्वास्थ्य या मानव अधिकार, हम हर क्षेत्र में हैं आपके साथ। देश भर में फैलता हमारा परिवार, एक साथ, एक लक्ष्य, एक सपना। जुड़िए हमारे साथ, आइए बनाए एक सशक्त भारत।